দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো ইসলামপুর শহরে। জানা গিয়েছে কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বহু মানুষ দীঘার জগন্নাথ ধামে পুজো দিতে যাচ্ছেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের জন্য রেশন ডিলারের মাধ্যমে এক নতুন প্রয়াস নেওয়া হয়েছে। এতে প্রত্যেক মানুষের কাছে এই রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ পৌঁছে যাবে। ঠিক তেমনই চিত্র দেখা গেল ইসলামপুর পৌরসভা এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর শহরের মোট 11 জন রেশন ডিলার রয়েছে। প্রত্যেক রেশন ডিলারের হাতে জগন্নাথ ধামের প্রসাদ তুলে দেওয়া হয়। এরপর শনিবার সকাল থেকে ইসলামপুর শহরে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের এই মহাপ্রসাদ। প্রসাদ পেয়ে খুশি রেশন গ্রাহকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেশন ডিলার থেকে শুরু করে গ্রাহকরা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। বলছি, জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বাড়ি বন্টন করা হচ্ছে, কি বলবেন? কোথায় কোথায় দেওয়া হচ্ছে এবং কোন কোন জায়গায়? দীঘার সমুদ্র সৈকতে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করেছিলেন। সেদিনই উনি বলেছিলেন যে এর প্রসাদটা উনি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আজ থেকে আমরা ইসলামপুর পৌরসভার 17টা ওয়ার্ডেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমাদের যত কাউন্সিলর আছেন সবাই সেখানে উপস্থিত থাকছেন। আজ থেকে এই প্রসাদ বিতরণ শুরু হয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম 1 নম্বর ওয়ার্ডে রজ্জে জয়সওয়ালের যে এমআর ডিলার আছেন, উনি যে দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ দিচ্ছেন সেখানে উপস্থিত ছিলাম। শহরেই এই 6 দিনের মধ্যে 26 তারিখের মধ্যে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ হবে। আমি জগন্নাথ ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যেন সবার মনোবাসনা পূর্ণ করুক। কলিযুগে জগন্নাথ ভগবানই জগতের নাথ, উনি কলিযুগে। আমরা বলি শতযুগে বদ্রীনাথ মন্দির, আপনার ত্রেতাতে রামেশ্বরম ধাম, দ্বাপরে দ্বারকাপুরী এবং কলিযুগে জগন্নাথ ধাম। তো আমরা মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছেন। হাজার হাজার বছর থাকবে এটা, এবং পশ্চিমবাংলার মানুষ এবং গোটা দেশের মানুষ জগন্নাথ ধামে আসবেন, জগন্নাথ দেবের দর্শন করবেন এবং নিজের মনোবাসনা জগন্নাথ ভগবানের কাছে তুলে ধরবেন। আশা করছি সবারই মনোবাসনা জগন্নাথ ভগবান পূর্ণ করবেন। কতদিন চলবে এটা 26 তারিখ পর্যন্ত চলবে, কেন 27 তারিখ থেকে তো আবার রথযাত্রা। 27 তারিখে রথ, আবার 5 তারিখে উল্টা রথ। তো 26 তারিখের মধ্যেই যারা এমআর ডিলার যারা আছেন তারা দুয়ারে রাশন যেভাবে বাড়ি বাড়ি দেন সেই হিসাবে বাড়ি বাড়ি প্রসাদটা পৌঁছে দিবেন। 6 দিনের মধ্যেই পৌঁছে দেবেন। গ্রামেও কি? গ্রামে, শহরে, সব জায়গায়, গোটা রাজ্যেই বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে যাবে। বলছি, আজকে দেখা যাচ্ছে প্রসাদ বিতরণ করছেন, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশে আমরা আজকে প্রসাদ বিতরণ করছি জগন্নাথ ধামের, এবং আমরা যাচ্ছি হলো পাড়ায় পাড়ায় যেখানে আমরা দুয়ারে সরকারে যাই বা রেশন দিই, ওখানে যেয়ে আমরা পাবলিকের জনগণের হাতে প্রসাদ দিয়ে দিচ্ছি এবং জনগণরা প্রসাদ পেয়ে খুব আনন্দিত এবং খুব খুশি। কি বলবেন সরকারের এই উদ্যোগকে? খুব ভালো একটা পদক্ষেপ। আগামী প্রজন্ম এখন কোনো পদক্ষেপ দেখেনি, আর মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যে এরকম একটা প্রযুক্তি করার জন্য। আপনার নাম? আমার নাম দুয়া বিশ্বাস। নাম? সঞ্জয় কুমার রায়।
বললাম যে এই কি পেলেন আজকে? এই জগন্নাথ ধামের মন্দিরের প্রসাদ পেয়ে খুব খুশি। এইভাবে যে আমাদের দুয়ারে সরকারের প্রসাদ পাঠিয়ে দিবে, এতে আমরা ভাবতে পারিনি। না গিয়েও আমরা এই প্রসাদ উপভোগ করতে পারছি, এর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। বললাম যে কোনোদিন ভেবেছিলেন যে না ভাবতে পারিনি যে এইভাবে দুয়ারে সরকারে বসে বাড়িতে বসেই প্রসাদ পেয়ে যাবো। কতটা খুশি আপনারা? খুবই খুশি। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার রায়। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।